সেটা? দেখো ভাই, একটা কথা বলি, খুবই দুঃখের ব্যাপার এটা, কিন্তু সঙ্গে সঙ্গে সেটাও বলি, একটা ভারত আমাদের একটা বিরাট দেশ। বাংলাদেশকে কি এটা যে যা বলছে বলতে দিন, বাট ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। আমার কথা হচ্ছে কি, যেটা হচ্ছে সেটা তো খারাপ হচ্ছে, কিন্তু যখন কোনো নেশনের ওপর কিছু করতে যায়, তার অনেক কিছু বাধা আসে। ইউনাইটেড নেশন থেকে বাধা আসবে, অনেক কিছু তার জটিলতা আছে। সেই জন্যই ভারত দেখছে, উই আর ওয়াচিং। ঠিক এক সময় 1 মিনিটের ব্যাপার, খেলা শেষ হয়ে যাবে। বাংলাদেশের নেতারা তো হুঙ্কার দিচ্ছে। আমি কি বললাম? এই হুঙ্কার দিচ্ছে বলেই তো বললাম, ডু নট আন্ডার এস্টিমেট। জেলার নেতৃত্ব বিজেপি বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করছেন, বিস্ফোরক হচ্ছেন। দিলীপ ঘোষ তার বক্তব্যে এই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল নেতৃত্ব কন্ট্রোল করতে পারছে না। আপনি কিভাবে? আপনাকে কে বললো সেন্ট্রাল নেতৃত্ব কন্ট্রোল করতে পারছে না? বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বারবার বলা সত্ত্বেও তো নিয়ন্ত্রণ হচ্ছে না। দেখুন, এগুলো হয় যে কোনো কাজ দিলে পরে 10 দিনের পরে আমরা এমনিতেই বেশি করে বলে রেখেছি 12। আমরা জানি 12 সম্ভব নয়, 9 হবে, 8 হবে। দ্যাটস অল রাইট, আমাদের টার্গেট হয়তো 8, আমরা বলে রেখেছি 12। বাট কেন্দ্রীয় সরকারের কথা শুনবে না, কেন্দ্রীয় নেতৃত্ব কথা শুনবে না, এমন কেউ কাজ করেছে বলে তো মনে হয়। আমি বিজেপির সংগঠন নিয়ে 100% সন্তুষ্ট নই। আর এটা সবাই ভাববেন আমি ভয় পাই না, আমি ওপেনলি বলছি। আমাদের আরও শক্তিশালী হতে হবে, আরও নিজেদের মধ্যে যতটুকু যা আছে সেগুলো মিটিয়ে বাটিয়ে আমাদের সব এক হয়ে লড়তে হবে। কেন এখন পশ্চিমবাংলার যে অবস্থা, আমরা সবাই, আমি নই এবং আপনারা সবাই মিলে যদি একত্রভাবে না লড়ি, তাহলে কালকের দিনে এটাও আর একটা বাংলাদেশ হবে, সেটা সুনিশ্চিত। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। অভিনেতা মিঠুন চক্রবর্তী রাজনৈতিক ময়দানে নেমে মিঠুন চক্রবর্তী হয়ে কতখানি দিতে পারবে দলকে? আমি ভাই, সেটা তো আমি বলতে পারবো না। আমার কাজ, যেটা আমার কাজ দেওয়া হয়েছে, সেটাকে আমার সম্পূর্ণভাবে সততার সাথে পূরণ করা, সেটাই আমার কাজ। কতটা সফল হবে এই যে কোথায় কোথায় গ্যাপ রয়েছে দলের, যাতে আপনি অসন্তুষ্ট? সেটা এত ডিটেলসে বলতে পারবো না। দলের ক্ষমতা সংগঠন একটা পিছিয়ে দিচ্ছে, যে বারবার আপনাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। আজকে মশাগ্রাম সহ বিভিন্ন জায়গায় দেখুন, প্রকাশ্যে আসছে এই জন্যই কি সবাইকে সব কিছু চাই। আপনি যদি একটা লিডারকে বলেন যে তুমি জেলা প্রেসিডেন্ট হও, তা আর একজন যিনি বসে আছেন তিনি বলেন, আচ্ছা তুই প্রেসিডেন্ট, দেখ এবার তোর পাটা কেমন কাটে। এইটাই চলছে এখন। সেইটাকে একটু আমাদের ভেবেচিন্তে সবাইকে বুঝিয়ে আমাদের একসাথে মাঠে নামতে হবে। তারপরে দিস ইজ আর মাইনার থিং, সব পার্টিতেই হয়। আই থিঙ্ক ইট উইল বি। দাদা, সদস্য সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল তার কি ধারে কাছে পৌঁছানো গেছে? বিজেপি আমি বললাম না, আমরা 12 বলেছি। 12 তো অ্যাকচুয়ালি না, 12টা একটু বেশি বলা। এখানে 7 হলেই আমরা খুশি। বাট উই আর নিয়ার টু ইট। আমরা বাইরে থেকে লিডার আনছি, আমাদের ভাবতে হবে আমাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। হ্যাঁ, দিলীপ ঘোষ বলছেন যে আমরা বাইরে থেকে লিডার আনছি, তো আমাদের দলের ভাবতে হবে যে আমাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। দিলীপ তো আমার থেকে বড় লিডার, উনি আমার থেকে বেশি বোঝেন। দিলীপ দা যা বলেছেন কিছু ভেবেচিন্তে বলেন, আমি তার উপরে কমেন্ট করি। দাদা, দিলীপদা তো আরো বলছেন যে আমার সময়, আমি যখন সভাপতি ছিলাম সেই সময় দলে কোন্দল ছিল না, গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। হয়তো উনি ঠিকই বলছেন। মানে কি এখন কি গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে? বাড়েনি, তবে এইটুকু বলতে পারি যে দেখা যাচ্ছে যে সবাই কিছু না কিছু পাওয়ার জন্য পার্টিকে ভালোবাসা কম আর পাওয়ার ইচ্ছেটা বেশি দেখাচ্ছে। কিন্তু পাওয়ার ইচ্ছেটা ভুল নয়, কারণ কেউ যদি রাজনীতি করে, এতদিন ধরে রাজনীতি করে, সেও চায় আমি যদি কিছু হয়ে যাই, কিন্তু হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখো ভাই, একটা কথা বলি, খুবই দুঃখের ব্যাপার এটা, কিন্তু সঙ্গে সঙ্গে সেটাও বলি, একটা ভারত আমাদের একটা বিরাট দেশ। বাংলাদেশকে কি এটা যে যা বলছে বলতে দিন, বাট ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। আমার কথা হচ্ছে কি, যেটা হচ্ছে সেটা তো খারাপ হচ্ছে, কিন্তু যখন কোনো নেশনের ওপর কিছু করতে যায়, তার অনেক কিছু বাধা আসে। ইউনাইটেড নেশন থেকে বাধা আসবে, অনেক কিছু তার জটিলতা আছে। সেই জন্যই ভারত দেখছে, উই আর ওয়াচিং। ঠিক এক সময় 1 মিনিটের ব্যাপার, খেলা শেষ হয়ে যাবে। বাংলাদেশের নেতারা তো হুঙ্কার দিচ্ছে। আমি কি বললাম? এই হুঙ্কার দিচ্ছে বলেই তো বললাম, ডু নট আন্ডার এস্টিমেট। জেলা
যার নেতৃত্ব বিজেপি বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করছেন, বিস্ফোরক হচ্ছেন দিলীপ ঘোষ তার বক্তব্যে। এই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল নেতৃত্ব কন্ট্রোল করতে পারছে না। আপনি কিভাবে, আপনাকে কে বললো সেন্ট্রাল নেতৃত্ব কন্ট্রোল করতে পারছে না? বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বারবার বলা সত্ত্বেও তো নিয়ন্ত্রণ হচ্ছে না। দেখুন, এগুলো হয় যেগুলো কোনো কাজ দিলে পরে 10 দিনের পরে আমরা এমনিতেই বেশি বেশি করে বলে রেখেছি 12। আমরা জানি 12 সম্ভব নয়, 9 হবে, 8 হবে। দ্যাটস অল রাইট, আমাদের টার্গেট হয়তো 8, আমরা বলে রেখেছি 12। বাট কেন্দ্রীয় সরকারের কথা শুনবে না, কেন্দ্রীয় নেতৃত্ব কথা শুনবে না, এমন কেউ কাজ করেছে বলে তো মনে হয়। আমি বিজেপির সংগঠন নিয়ে 100% সন্তুষ্ট নই। আর এটা সবাই ভাববেন আমি ভয় পাই না, আমি ওপেনলি বলছি। আমাদের আরও শক্তিশালী হতে হবে, আরও নিজেদের মধ্যে যতটুকু যা আছে সেগুলো মিটিয়ে বাটিয়ে আমাদের সব এক হয়ে লড়তে হবে। কেন এখন পশ্চিমবাংলার যে অবস্থা, আমরা সবাই, আমি নই এবং আপনারা সবাই মিলে যদি একত্রভাবে না লড়ি, তাহলে কালকের দিনে এটাও আর একটা বাংলাদেশ হবে, সেটা সুনিশ্চিত। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। অভিনেতা মিঠুন চক্রবর্তী রাজনৈতিক ময়দানে নেমে মিঠুন চক্রবর্তী হয়ে কতখানি দিতে পারবে দলকে? আমি ভাই সেটা তো আমি বলতে পারবো না। আমার কাজ, যেটা আমার কাজ দেওয়া হয়েছে সেটাকে আমার সম্পূর্ণভাবে সততার সাথে পূরণ করা, সেটাই আমার কাজ। কতটা সফল হবো এই যে কোথায় কোথায় গ্যাপ রয়েছে দলের, যাতে আপনি অসন্তুষ্ট? সেটা এত ডিটেলসে বলতে পারবো না। দলের ক্ষমতা সংগঠন অনেকটা পিছিয়ে দিচ্ছে, যে বারবার আপনাদের দ্বন্দ্ব প্রকাশে আসছে। আজকে মশাগ্রাম সহ বিভিন্ন জায়গায় দেখুন, প্রকাশ্যে আসছে এই জন্যই কি সবাইকে সব কিছু চাই। আপনি যদি একটা লিডারকে বলেন যে তুমি জেলা প্রেসিডেন্ট হও, তা আর একজন যিনি বসে আছেন তিনি বলেন আচ্ছা তুই প্রেসিডেন্ট, দেখ এবার তোর পাটা কেমন কাটে। এইটাই চলছে এখন। সেইটাকে একটু আমাদের ভেবেচিন্তে সবাইকে বুঝিয়ে আমাদের একসাথে মাঠে নামতে হবে। তারপরে দিস ইজ আর মাইনার থিং, সব পার্টিতেই হয়। আই থিঙ্ক ইট উইল বি। দাদা, সদস্য সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল তার কি ধারে কাছে পৌঁছানো গেছে? বিজেপি আমি বললাম না আমরা 12 বলেছি। 12 তো অ্যাকচুয়ালি না, 12টা একটু বেশি বলা। এখানে 7 হলেই আমরা খুশি। বাট উই আর নিয়ার টু ইট। আমরা বাইরে থেকে লিডার আনছি, আমাদের ভাবতে হবে আমাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। হ্যাঁ, দিলীপ ঘোষ বলছেন যে আমরা বাইরে থেকে লিডার আনছি, তো আমাদের দলের ভাবতে হবে যে আমাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। দিলীপ তো আমার থেকে বড় লিডার, উনি আমার থেকে বেশি বোঝেন। দিলীপ দা যা বলেছেন কিছু ভেবেচিন্তে বলেন, আমি তার উপরে কমেন্ট করি। দাদা, দিলীপ দা তো আরো বলছেন যে আমার সময়, আমি যখন সভাপতি ছিলাম সেই সময় দলে কোন্দল ছিল না, গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। হয়তো উনি ঠিকই বলছেন। মানে কি এখন কি গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে? বাড়েনি,